तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भूरिदा जनाः। নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান অমৃত সমান। শ্রী শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বরের পূজনীয়া সন্ন্যাসিনী প্রব্রাজিকা আত্মদীপপ্রাণা মাতাজি আমাদের সঙ্গে আছেন। আজকে আমরা আলোচনা করব কথামৃতে ধর্ম সমন্বয়। আলোচনায় প্রবেশ করার আগে আমরা গান শুনে নেব। গান গাইবেন অস্মিতা কর, তাকে সঙ্গত করবেন সুজয় দে। दूसरों के दुख दूर करने वाले, तेरा दुख दूर करेगा राम, तेरा दुख दूर करेगा राम। दूसरों के दुख दूर करने वाले, तेरा दुख दूर करेगा राम, तेरा दुख दूर करेगा राम। जग में किए जा तू भलाई काम, तेरा दुख दूर करेगा राम, तेरा दुख दूर करेगा राम। आना कौन है पराया, कौन है अपना, कौन है अपना। जग में सब ही अपना ही अपना, अपना ही अपना। कौन है पराया, कौन है अपना, कौन है अपना। जग में सब ही अपना ही अपना, अपना ही अपना। तब तुझको है कैसा कारण, तब तुझको है कैसा कारण। तेरा दुख दूर करेगा राम, तेरा दुख दूर करेगा राम। दूसरों के दुख दूर करने वाले, तेरा दुख दूर करेगा राम, तेरा दुख दूर करेगा राम। तारा राम, तेरा दुख दूर करेगा राम, तेरा दुख दूर करेगा राम, तेरा दुख दूर करेगा राम। আমরা জানি শ্রীরামকৃষ্ণ পরমহংসের সেই কথা, যত মত তত পথ। কিন্তু কথামৃতে আমরা কিন্তু এই কথাটি পাইনি। আমরা পাই মত পথ। পরবর্তীকালে অন্য গ্রন্থের মধ্যে যত মত তত পথ কথাটি আমরা পাই। আমরা দেখব যে এই ধর্ম সমন্বয় বা প্রতিটি ধর্মের মধ্যে সত্য বস্তু রয়েছে,
এটি শ্রী রামকৃষ্ণ কিভাবে বলছেন এবং মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত কিভাবে তা কথামৃতে চিত্রিত করছেন। আমাদের সঙ্গে মাতাজি রয়েছেন। মাতাজি, আপনি আমাদের বলুন। সর্বপ্রথম আমি বলতে চাই, ধর্ম মানে কি? ধর্ম মানে কি? হ্যাঁ, তো ধর্মকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করা হয়, কিন্তু ধর্ম আসলে আর কি, যে তার দুটো দিক আছে। একটা হলো তার জাগতিক দিক, যেমন ধরুন আমি যদি ধর্মপথে চলি তাহলে কিন্তু আমার কি কি হতে পারে, যেমন সুখ আসে, সমৃদ্ধি আসে, তারপরে ধর্ম তাকে পালন করে রক্ষা করে, বিপদে আপদে পড়লে আমরা যেমন মন্দিরে যাই, একটু প্রার্থনাদি করি, বিশ্বাস যে ধর্ম আমাকে বাঁচিয়ে দেবে। এই ধরনের যা কিছু আমরা দেখছি, এটা হলো মহাভারতের ধর্মের ডেফিনেশন। এটা হলো ধর্মের জাগতিক দিক। এবার ধর্মের আরেকটা দিক আছে, সেটা হলো পারমার্থিক দিক, মানে আধ্যাত্মিক পথে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো এই দিকে সে কি করে যে অনেক সূক্ষ্ম বিষয় আমাদের বুঝিয়ে দেয়, মানে যেটা আমরা চোখের সামনে দেখতে পাই সেটা একটা জগৎ, কিন্তু অতীন্দ্রিয় একটা জগৎ আছে, তার সন্ধান কিন্তু ধর্ম আমাদের দেয়। তো এইটা হচ্ছে ধর্মের আসল বিষয়। তো এই জিনিসটাই কিন্তু আমরা কথামৃতে খুব করে দেখতে পাই, যে ঠাকুর আমাদের বোঝাচ্ছেন যে যেভাবে কিন্তু আমরা ধর্মকে ভাবি যে সাধারণ অর্থে সেটা ইন্দ্রিয় দিয়ে কিন্তু ওকে পাওয়া যায় না, তার জন্য যেটা দরকার সেটা হলো অনুভূতি। বলতে গেলে কথামৃতে এটা মানে বিভিন্ন ধর্মপথ আছে, যেমন আপনি বললেন, তো সেই সমস্ত ধর্মপথ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তিও সৃষ্টি হয়ে যায়, কিন্তু কথামৃতে আমরা পাই যে এই সবটা তিনি সমন্বয় করে দিয়েছেন। ঠাকুর হচ্ছেন সমন্বয় মূর্তি, সেই জন্য উনি সব জিনিসের একটা সুন্দর একটা মীমাংসা বলে দিয়েছেন, সমন্বয় করে দিয়েছেন। তো সেই অনুভূতির দিকেই কিন্তু আমাদের জোর দিতে হবে, এইটাই ধর্ম। এটা আমি প্রথমেই বলতে চাই। তো তারপরে যেটা বলতে চাই সেটা হলো যে আপনি যেমন বললেন যত মত তত পথ, তো ঠাকুর বলছেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ওই জন্যে আর একটা যেটা বলছেন যে যেমন আমাদের সামনে একটা প্রদীপ জ্বলছে, তো উনি একটা উদাহরণ দিয়ে বলছেন তেল ছাড়া প্রদীপ জ্বলতে পারে না, সেরম ভাবে ঈশ্বর কিন্তু মানে ঈশ্বর ছাড়া বাঁচতে পারে না। তো সাধারণত মানুষের যেটা চিন্তাধারা সেটা হচ্ছে যে একটু ভালো করে টাকা পয়সা একটু জোগাড় করলাম কিংবা ভালো পড়াশোনা করলাম, কিন্তু জাগতিক লক্ষ্য তার শান্তি দেয়, সুখ দেয়, এরম একটা ধারণা আছে। কিন্তু ঠাকুর স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে সবকিছু থাকলেও যদি ঈশ্বরকে যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু আমার জীবনে কিছুই থাকবে। তো এত সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে শূন্য যতগুলো দিলেও তার ভ্যালিউ নেই, আর যেই একটা ওর সামনে আমি দিই সঙ্গে সঙ্গে কিন্তু তার যে কত মূল্য হয়েছে। তো সেই জন্য ঈশ্বরকে বাদ দিয়ে কিন্তু চলবেন। তো আরেকটা জিনিস যেটা স্বামীজি নরেন্দ্রনাথ, তখন উনার সঙ্গে তো সবসময় তর্কই লেগে থাকতো, তো ঠাকুরকে উনি বলছেন যে ঈশ্বরকে জানা যায় না, যে তিনি হচ্ছেন অবাং মনস গোচরম, এবার এরম ভাবে বলা আছে। তো তখনই কিন্তু ঠাকুর তাকে বলছেন, থামিয়ে দিয়েই বলছেন না, তাকে কিন্তু শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি দিয়ে জানা যায়। তো এরকম ভাবে মনের পবিত্রতা কিংবা এই শুদ্ধতাটা আনাটা কিন্তু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক। আর এইটা যদি থাকে তবে কিন্তু আধ্যাত্মিক উপলব্ধি কিছু একটা আমরা আশা করতে পারবো। অনেক সময় আমরা দেখি যে বহু বছর আধ্যাত্ম জীবনে আমি আছি, মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু আমার উপলব্ধি হচ্ছে না, এগোতে পারছি না। তার কারণটা হচ্ছে যে আমার এই ধারণাটা কিন্তু পরিষ্কার হতে হবে যে চরিত্র গঠন চাই, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে মূল্যবোধের উপরেই বলতে গেলে ধর্ম দাঁড়িয়েও আছে। আর এটা কিন্তু সমস্ত ধর্মেই কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ দিক আর কি, যে যে কোনো ধর্মাবলম্বী আমি হতে পারি, কিন্তু আমাকে এই আমার চরিত্র গঠনের উপর জোর দিয়েছে, পবিত্রতার উপরে জোর দিয়েছে। ঠাকুর আবার বিদ্যাসাগরকেও বলছেন যে সোনা চাপা আছে, মানে শুদ্ধ মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থেকে আমি বিভিন্ন কল্যাণমূলক কাজ করলাম, তাতেও কিন্তু হবে না, সেটা কিন্তু এক ধাপ নিচেই আমি থেকে গেলাম, মানে সেই সোনার সন্ধানটা পেলাম না। ওই জন্য ঠাকুর বলছেন এগিয়ে যাও, আরো অনেক কিছু পাবে, কিন্তু তার জন্য কিন্তু সাধন আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা দেখি যে যিনি ধর্মাবলম্বী তার মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে,
অনেক মানে একটু ভালো গুণ আছেই নিশ্চয়ই। তো ওরা কি করেন, অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে একটা কোথাও কিন্তু একটা সংকীর্ণ ভাব এসে যায়। মানে যখন আমার ধর্মাবলম্বীদের সঙ্গে আমি বসছি, মিশছি, কথা বলছি, তখন আমি ওদের সঙ্গে অত্যন্ত ভালো, বলতে গেলে জেন্টলম্যানলি বিহেভিয়ার করছি। কিন্তু যেই আরেকটা মত আসছে, তখন কিন্তু সেইটাতে আমার কোথাও একটা ধাক্কা লেগে যাচ্ছে। তো সেইটা মানে ঠাকুর একটা খুবই কাদামৃতে খুবই সুন্দর একটা উদাহরণ আছে। বৈষ্ণব চরণ এসেছেন, অনেক সাধকরাই তো ঠাকুরের কাছে আসতেন, তো নামে বোঝা যাচ্ছে তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী। আর তার সঙ্গে তিনি আলাপ করাচ্ছেন মথুর বাবু। এবার মথুর বাবু হচ্ছেন মা কালীর উপাসক, সেই জন্য তার মধ্যে খুব একটা বীর ভাব আছে। অন্য ধর্ম, একটা ধর্ম আমরা মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এই যে ইসলাম এরকমটা নয়, এটা আমাদের হিন্দু ধর্মের মধ্যেই বিভাজন। হিন্দু ধর্মের মধ্যেই তো অনেক বিভাজন তো আছেই। ঠাকুর এটাও বলছেন যে রুচি বেদে, কিন্তু সেটা পরের কথা। কিন্তু আগে মজার ঘটনাটা শুনিনি। তো এইখানে যেটা হয়েছে যে দুজন কিন্তু যখন প্রথম কথাবার্তা বলছেন, খুব সুন্দর করে সৌজন্য বিনিময় হয়েছে, অনেক কথাবার্তাও হলো। তারপরে যেই বৈষ্ণব চরণ তার নিজের কথা বলছেন যে শ্রীকৃষ্ণই কিন্তু সর্বোচ্চ, একদম তিনি কিন্তু সবাইকে পার করাচ্ছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ঠাকুরের বর্ণনা এটা যে মথুর বাবুর মুখটা লাল হয়ে গেছে একদম রাগে। তো একটা কিছু উনি আরো মানে বলতে যাচ্ছেন এবং খুব কঠোরভাবেই বলতে যাচ্ছেন দেখে, তখন ঠাকুর কি বললেন, বৈষ্ণব চরণের গা টিপে দিচ্ছেন, মানে পাটা টিপে দিচ্ছেন যে বলো না, এইরকম। তা উনি এটা বলছেন যে আমার কিন্তু আমার রুচি অনুযায়ী একটা মানে পথ পছন্দ হতেই পারে, সেটা খুবই ভালো, কিন্তু যেই মুহূর্তে আমি অসহিষ্ণুতায় পৌঁছে যাচ্ছি, মানে সংকীর্ণ মনোভাব আমার মধ্যে এসে যাচ্ছে, তখনই কিন্তু সেটা আর আমাকেও কিন্তু নামিয়ে দেবে। আমি যে ভাবছি যে আমি এইরকম করে আমি এগিয়ে যাচ্ছি, তা কিন্তু আসলে নেই। আর এটা তো ঠাকুরের বিখ্যাত গল্প আছে, ওই পুকুরের গল্প। মানে আমি শুধু ভাবি যে এত সহজ কথায় কি করে উনি এত দুরূহ তত্ত্বগুলো বুঝিয়ে দিচ্ছেন। আমার নিজস্ব মত এটা, ব্যক্তিগতভাবে কথামৃতের মতো সহজ গ্রন্থ আমাদের জন্য মানে আর দ্বিতীয় একটু খুঁজে পাওয়া মুশকিল। আমাদের এই প্রয়োজন বলেই তিনি এই রূপে বলেছেন। প্রত্যেক যুগেই যেভাবে প্রয়োজন সেভাবেই তিনি ধর্মগ্রন্থ দিয়েছেন, কিন্তু এই যুগের জন্য সব থেকে সহজভাবে আমরা বুঝতে পারবো, এটা কথামৃতের একটা বৈশিষ্ট্য আমার মনে হয় আর কি। তো পুকুরের কথা বলে ঠাকুর কিন্তু বলছেন কি, একটু হাসাহাসি করছে। তিনি বলছেন যে অনেক ঘাট আছে, এবার হিন্দুরা একটা ঘাটে যাচ্ছে, কলসি করে জল নিচ্ছে, বলছে তীর্থ। আর সেখানে মুসলমান যাচ্ছেন, তিনি আরেকটা চামড়ার ঢোলে মানে পাত্রে নিচ্ছেন, সেটা উনি বলছেন পানি। আর তারপরে কোনো খ্রিস্টিয়ান যাচ্ছেন, তিনি জাগে করে জল নিচ্ছেন আর বলছেন ওয়াটার। তো এরকম ভাবে সবাই একই জল নিচ্ছে, একই বস্তু, শুধু নাম আলাদা। কিন্তু সেটা নিয়ে যদি পরস্পরের যদি কেউ বিবাদ করে, ভেদাভেদি যদি হয়, তাহলে কিন্তু সেটা হাস্যকর। এটা ঠাকুর বলছেন। বড়রা যেমন ছোটদের ঝগড়া দেখলে মানে তারা যা যা কথাবার্তা বলে সেটা দেখে হাসছে, সেরকম তিনি তো অবতার পুরুষ, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তিনি অনেক ঊর্ধ্বে রয়েছেন, তো ওই জন্য তিনি ওদের দেখে কিন্তু হাসাহাসি করছেন, হাসির ব্যাপার বলছেন। কিন্তু দুর্ভাগ্য একটাই যে হাসির পর্যায়ে শুধু থাকে না, এটা কিন্তু রক্তক্ষয়ী সংগ্রামে চলে যায় অনেক ক্ষেত্রে। তো সেই জন্য ঠাকুর বলছেন যে আমার নিষ্ঠা একটা দরকার। আমার একজনকে ভীষণই পছন্দ, নিষ্ঠা ছাড়া কিন্তু কিছুই হবে না। এটা উনি একটা উদাহরণ দিয়ে বলছেন। একজন কুয়ো করতে গেছে, একটা জায়গায় কুড়লো, কিছু দূর হয়তো 15 ফুট গেল, তারপরে আরেকজন বলছে এও বাবা এখানে করছেন, এখানে তো কিছুই পাবেন না, ওই জায়গায় চলুন। তো উনি ওখানে গেলেন, আরো 20 ফুট পড়লেন, ওখানে কিছু হলো না। তারপরে আরেকজন বলছে এই দুটো জায়গায় হবে না, আপনি ঠিক আপনার সন্ধান দেওয়া হয়নি, আপনাকে ঠিক বলা হয়নি, ওই জায়গায় আসুন, ওখানে খুঁড়ুন। তো ওখানে আরো খুঁড়ছেন, সেখানেও জল নেই। তো ঠাকুর এটা বলছেন যদি উনি একই জায়গায় যদি খুঁড়তেন তাহলে কবে উনি জল পেয়ে যেতেন। তো সেটা উনি বলছেন যে রোগ চাই, একটা কিছু আমাদের মধ্যে একটা জেদ থাকা উচিত, পছন্দ থাকা উচিত, একটা কোনো অবলম্বন চাই। অবলম্বন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো আমার যে পথ পছন্দ, তাতে পুরো মন প্রাণ দিয়ে আমি 100 বার আমি এগিয়ে যাব।
কিন্তু উনি একটাই কথা বলছেন যে মতবাদ বুদ্ধি করো না, যে আমার ধর্মই ঠিক আর বাকি সমস্ত ভুল, সেটা করলে কিন্তু ওইটা ক্ষতিকারক হয়ে যায়। না, আমি যে পথে চলেছি সেই পথ যেখানে গিয়ে পৌঁছচ্ছে, অন্যান্যরা যে পথে চলেছে সেই পথটা সেখানে গিয়ে, এটা আসলে হ্যাঁ দিদি আপনি বলুন। না না না, আপনি বলবেন। আমার যে এটা মনে হচ্ছিল, যদি কেউ এখন কখনো দাবি করেন যে এই যে বলেন যে সমস্ত ধর্মই একটাই পথে যায়, যদি কেউ বলেন কে বলেছেন, কখনোই যায় না। কেউ যদি এরকম একটা মানে নেতিবাচক সিদ্ধান্ত আসে যে যা বলা হয়েছে মোটেই ঠিক না, তুমি কি বলতে পারবে কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ চায় তাহলে পৃথিবীর ইতিহাসে শুধুই একমাত্রই এক ব্যক্তিত্ব আছেন, তিনি হচ্ছেন আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি বলতে পারেন হ্যাঁ আমি নিজের সাধন জীবন দিয়ে দেখেছি সমস্ত ধর্মমত একটা জায়গায় গিয়ে পৌঁছায়। তো সেদিক দিয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবন একটা অদ্ভুত ভাবে মৌলিক, যে মৌলিকতাটাকে আমরা কখনোই ইতিহাসে দেখিনি। এক একটা ভাব নিয়ে এগিয়ে গেছেন। আসলে হয়তো যুগের প্রয়োজন সেটা ছিল। মানে তিনি তো, আমরা তো বিশ্বাস করি তিনি সর্বমূর্তি, তিনি সর্বদেব দেবী, এরম ভাবেই আমরা ওনাকে আরাধনা করি। তো তিনি কিন্তু বিভিন্ন রূপে এসেছিলেন, সেই যুগের যেটা প্রয়োজন সেটা তিনি দিয়েছেন। তিনি বলছেন যে মা জানেন কাকে কি দিতে হয়, সবাইকে কিন্তু মাছের পোলোয়া দেন না, কাউকে হয়তো মাছের ঝোল দরকার। তো সেই রকম যুগে যুগে যেটা প্রয়োজন সেটা উনি এসে দেখিয়ে গেছেন। এই যুগে কিন্তু এই সমন্বয় জিনিসটা দরকার, তাই তিনি কিন্তু আরো বেশি জোর দিয়ে এটা করে গেছেন। আর আবারও আমি এই কথাটাই বলবো যে অনুভূতি যদি কারোর থাকে, সে কিন্তু অন্যের উপরে এরকম ভাবে বিরূপ মনোভাব পোষণ করেন না। এটা ঠাকুর বলছেন যে যেটা আমি বলছিলাম, নিষ্ঠা থাকা দরকার, কিন্তু তার সঙ্গে কিন্তু আন্তরিকতা দরকার, ব্যাকুলতা দরকার। যদি কেউ ব্যাকুলতা নিয়ে, নিষ্ঠা নিয়ে যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু উনি খুব একটা, মানে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, ঠাকুরের আরেকটা বৈশিষ্ট্য যেটা, আমি ঈশ্বরকে দেখেছি, তার সঙ্গে কথা বলা যায়। মানে ধরুন ধর্ম যে একটা রিচুয়াল ক্রিয়া কিংবা একটা পাঠ কিংবা প্রবচন শোনা, ওর মধ্যেই যেটা ছিল, উনি ওইটার একটা ডাইনামিক অ্যাসপেক্ট এনেছে। তো তিনি যে বলছেন এই কথাটা, যে যদি কেউ আন্তরিক থাকে তাহলে ঈশ্বর কিন্তু তার সঙ্গে কথা বলবেন, তিনি নিজে দেখিয়ে দেবেন যে দেখো আমি এই রূপে আছি। তো সেই জন্য উনি যেটা বলছেন যে অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকেই তাকানো উচিত, সেটাই এগিয়ে যাওয়া উচিত, তাহলে কিন্তু তার সেই ঠিক আলোকটা পাওয়া যাবে। আর একটা বিখ্যাত গল্প বলেছেন, হাতির গল্প। একটা হাতি এসেছে, আবার মানে হাতি সবারই প্রিয়, সেইটা আবার কার মধ্যে এসেছে, মানে যারা চোখে দেখতে পারেন না তাদের মধ্যে এসেছে। তো কেউ একজন বলেছেন যে এটা কিন্তু হাতি, আপনারা কিন্তু দেখুন এইটাকে। তো সবাই গিয়ে কি আর করবে, দেখতে তো পাচ্ছে না, স্পর্শই করছে। তো প্রথমে একজন গিয়ে পাটা জড়িয়ে ধরেছে, বলেছে হাতি স্তম্ভের মতো। তার একজন গিয়ে তার কানটা ধরছে। তো সেখানে তিনি বলছেন যে না, হাতি তো স্তম্ভের মতো না, হাতি হচ্ছে ওই কুলোর মতো। তা এরকম ভাবে কেউ হয়তো সুর ধরছে, কেউ পেট ধরছে, বিভিন্ন ভাবে বিভিন্ন লোক বলছে, আর তাদের মধ্যে কিন্তু আবার বিবাদও এসে যাচ্ছে। কিন্তু আসলে যিনি জানেন, তিনি জানেন যে ওই জন্যই সাধনা দরকার। তো ঠাকুর এটা খুব বলেছেন যে সাধনা কর, সাধনা করলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান আপনি এসে যাবেন। তা আমি কিছু করব না, অথচ আমি যেটুকু দেখলাম সেইটুকু নিয়ে কথা বলবো, সেটা তো সঠিক সিদ্ধান্ত হবে না। আসলে আমাদের মনে হয় যে ঠাকুরের সমসাময়িক সময়, শ্রীরামকৃষ্ণের সমসাময়িক সময় যতখানি না প্রয়োজন ছিল, এখন বোধহয় বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন ধর্ম যে একই পথে যাচ্ছে, এটা যে আলটিমেট একজনকেই আরাধনা করছে, সেটা বোধহয় এখন আরো বেশি প্রয়োজন। তখন যেমন ছিল হিন্দু ধর্মের মধ্যেই বিভেদ ছিল, সেটা আমরা এখন অতটা দেখতে পাই না। শৈব, শাক্ত
এরা খুব লড়ালড়ি করছেন, সেটা এখন আমাদের অতটা হয় না, কারণ চোখে পড়ছে না। আমরা এরকম দেখেছি একই বাড়িতে কেউ শিবের ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ আবার শাক্ত, হ্যাঁ, একই বাড়িতে তারা তাদের অবস্থান, এবং সবই একটা ঠাকুর ঘরটা মোটামুটি একটা মিউজিয়াম এরকম ধরনের। এটা আমরা এখন বরঞ্চ দেখতে পাই বেশি। কিন্তু একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মর যে একই কথা বলছে, তার বেসিকটা যে এক এবং যাচ্ছে যে একই জায়গায়, মানে ধর্মটা কি, ধর্ম বলতে কি, এরকম অনেক সময় প্রশ্ন কখনো কখনো কাউকে করেছি, ধর্মটা আসলে কি, উত্তর দেওয়াটা খুব কঠিন। ধর্ম হচ্ছে আমার সাথে, আমি একটা মানুষ, আমি একটা জীব, আমার সঙ্গে যিনি ভগবান আছে তার সম্পর্কটা কি। এই আমরা কথামৃতের মধ্যেই পাচ্ছি, ঠাকুর বলছেন দু ধরনের ভক্ত আছে। এক ধরনের ভক্ত বলে হে ঈশ্বর, হে প্রভু, আমাকে উদ্ধার করে। আর এক ধরনের ভক্ত বলে উদ্ধার করতে হবে না, কিছু করতে হবে না, তুমি বলো তোমার সাথে আমার সম্পর্কটা কি, আমি সেটা জানতে চাই। তো এই যে শেষের যে শ্রেণীর ভক্ত, সেই ভক্তকে যখন নিজেকে জানছে যে তার সাথে প্রভুর সম্পর্কটা কি, এই রিলেশনের মধ্যে দিয়ে একটা ধর্মের সাথে একটা ধর্মের পার্থক্য এসে যাচ্ছে। কেউ দ্বৈত ভাবে জানছে, কেউ বিশিষ্ট দ্বৈত ভাবে, কেউ অদ্বৈত ভাবে জানছে। এই ওটা তত্ত্বটাকে প্রতিষ্ঠা করার আমরা কিন্তু কথামৃতের মধ্যে নিহিত দেখি যে কি। প্রথম কথা, হিন্দু ধর্মের মধ্যে যেটা ছিল, তন্ত্র থেকে আরম্ভ করে, বেদান্ত থেকে আরম্ভ করে, পুরাণ থেকে আরম্ভ করে সব ভাগগুলো তিনি বিচরণ করছেন একটা জায়গায়। আবার দেখি তিনি আবার অন্যান্য ধর্মের যে আমার সাথে তোমার সম্পর্কটা কি, কখনো তিনি অদ্বৈত প্রতিষ্ঠিত, কখনো দ্বৈত প্রতিষ্ঠিত, এবং যখন তিনি যেরকম প্রতিষ্ঠিত সেরকম বলছেন। একবার ঠাকুরের কাছে একজন এসেছিলেন, মানে অবশ্য ঠাকুরই সেখানে গেছেন, উনিও বৈষ্ণব আর কি, বয়স্ক মানুষ, মাঝে মাঝে দক্ষিণেশ্বরে তো যান। তো ওখানে তিনি খুব সংকীর্তন হয়েছে, তো তিনি আবার এই কথাটাই বলছেন যে দেখো সব মতই সমান, সবাই, কাউকে কিন্তু ঘৃণা করতে নেই, সবাইকে ভালোবাসতে হয় ইত্যাদি সব। তো তখন উনি বলছেন যে এখানে, উনি তো কখনো বলতেন যে আমার কাছে বলে, এখানে এই সবই এরকমই বলতেন তিনি, এখানে সর্বধর্মের লোকেরাই আসবে, তো তোমরা এখন এসেছো সেই জন্য আমি তোমাদেরকে এই কথাটা বললাম। এবার অন্য ধর্মাবলম্বী, শাক্ত ধর্মাবলম্বী যখন আসবেন তখন ওনাকে আমি সেই রকম ভাবে কথা বলবো। কিংবা ইদানিং যারা আছে, তখন তো কেশব চন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ খুবই বিখ্যাত ছিল, তো তারা যদি আসতেন তাকে কিন্তু সেই রকম ভাবেই আমি কথা বলবো। তো ওই জন্য ঠাকুরের কাছে আমরা দেখতে পাচ্ছি যে সর্বধর্মেরই লোকেরা যাচ্ছেন এবং পরিতৃপ্ত হয়ে ফিরে আসছেন। এটা নেই যে কেউ যে ভাবছে যে হ্যাঁ, যে শৈব যাচ্ছে সে ভাবছে ইনি শিবের উপাসক। আরেকটাও যেটা ঠাকুর বলেছেন, সব থেকে আপনি যে কথা বললেন তার থেকে আরেকটুখানি আমি টেনে নিয়ে বলছি যে হিন্দু ধর্মের মধ্যে যদি বা আমরা একটুখানি বোঝার চেষ্টা করি, এবার ভিন্ন ভিন্ন ধর্মের সঙ্গে যেটা আমাদের বোঝাপড়া অনেকটাই কম হয়ে যাচ্ছে, তার কারণটা এবং রাজনীতির যে বাতাবরণ, সেটি এই যে বোঝাপড়া কম হচ্ছে সেটাকে ব্যবহার করছে। রাজনীতির কথাটা আমরা নাইবা বললাম কেন, স্বামীজি তো স্পষ্টভাবেই বলেছেন রাজনৈতিক কোনো কমেন্ট আমরা না করলেই ভালো, সেটা সমাজ তার নিজস্ব গতিতে যখন যাচ্ছে তখন ধর্মের এই অসহিষ্ণুতাটাকে ব্যবহার করছে। অসহিষ্ণুতা মানে মুখ্যত দুটো কারণে হয়। একটা জিনিস হচ্ছে যে, যেমন আমি বললাম, আমি নিজে এগিয়ে গেলাম না, আমি আংশিক আমার অনুভূতি কিংবা আমার রুচি নিয়ে আরেকজন যিনি আংশিক, তার সঙ্গে একটু আমার মতভেদ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে অন্য ধর্মে যে ভুল আছে, আমার ধর্মটাই ঠিক, আমার ধর্ম কিন্তু সব সুন্দর করে সব বলা আছে, ওই ধর্মে কিসের জন্য ওইরকম ভাবে আছে, এইটা একটা আমাদের মধ্যে এসে যায়। তো ঠাকুর এটার উত্তরে বলছেন যে সবাই ভাবছে আমার ঘড়ি ঠিক চলছে, কিন্তু প্রত্যেকটা ঘড়িকেই কিন্তু সেই সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। আরো ঠাকুর যখনই কথা বলেন হৃদয়স্পর্শী ভাষায় কথা বলেন। তো আমার আরেকটাও মনে হয় ধর্ম তো ভালোবাসায়। তো সেখানে উনি বলছেন একজন বাবা আছেন, তার অনেকগুলি সন্তান, তো যে বড় সে তো বাবাকে কিন্তু বাবা বলে সুন্দর করে ডাকছে, যে ছোট সে তো বা পা কিছু কিংবা বলতেই পারছে না, করছে। তো বাবা কি রাগ করছেন ওদের উপরে যে তুমি কিন্তু ঠিক আমায় ডাকছো না, আমি কিন্তু তোমার দিকে নজর দেব না। বলতে গেলে যে খুব সুন্দর ডাকছে তাকে, তার দিকে এত নজর থাকে না, যে ঠিকঠাক বলতে পারছে না তার দিকেই নজর থাকে। তো
তো ওই রকম তিনি যারা ভাবছে যে আমি ঠিক আমার সব কিছু ভালো যাচ্ছে, ওর কিন্তু সবকিছুই ভুল, সেটা উনি বলছেন হার জিত তার হাতে, ভগবানের হাতে। অনেকটা হয়তো আমি এগিয়ে গেলাম, একটু জনে আটকে গেলাম, ওই জন্য বলা যায় না। আর আবারও ঘুরে ফিরে উনি এটাই বলছেন, আন্তরিকতা চাই। যদি কেউ ভুল করে, জগন্নাথ দর্শনে যাচ্ছে, রাস্তা ভুল করে ফেলেছে, ওইটা তো পূর্ব দিকে যাওয়ার কথা, এ হয়তো অন্য কোনো দিকে চলে গেছে, তো হয়তো অনেকটাই ভুল পথে হেঁটেও গেছে। তা আর কেউ যদি সে আন্তরিক থাকে, তো কেউ ওকে বলে দেয়, দেখো এই রাস্তায় কিন্তু যেও না, তোমার রাস্তা কিন্তু ওইটা। তো আখেরে কিন্তু তার জগন্নাথ দর্শন হয়েই যায়। কারো হয়তো তাড়াতাড়ি হয়, কারো হয়তো দেরি করে হয়, কিন্তু এই দায়িত্বটা তার। তিনি জগৎ সৃষ্টি করেছেন, বিভিন্ন লোকের রুচি অনুযায়ী বিভিন্ন পথ তিনি দিয়েছেন, তো দায়িত্বটা তার। আমার দায়িত্ব হচ্ছে আমি যাতে নিজেরটা দেখি। তো ওই জন্য অন্যদের দিকে একটু কম নজর দিয়ে নিজের দিকে একটু বেশি নজর দিয়ে এগিয়ে যদি যাই, সেইটা হবে বুদ্ধিমানের কাজ। ঠিকই মাতাজি, খুব ভালো লাগলো আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং এই যে একটা দুরূহ বিষয় এবং খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের আশা কথামৃতে যদি আমরা প্রবেশ করি, যখন শেষ করব, তখন আমরা আর কিছু না হতে পারি, একটা এমন মানুষ হব, উদার মানুষ হব, যে অন্যের ধর্মকে কখনো। আমি শুধু শেষে একটা কথা বলবো দিদি, সেটা হলো যে ঠাকুর বলেছেন বহুরূপীর কথা। বহুরূপীর কথা। অনেকে বলছে আমি লাল দেখলাম, অনেকে বলছে সাদা দেখলাম, হলুদ দেখলাম, কিন্তু তিনি বলছেন গাছতলায় যে আছে সেই বলবে কোনটা ঠিক। আর একটাও বলেছেন যে ঠাকুরের রং, যেটা আপনি বললেন, ঠাকুরের ভাব যাদের ভালো লাগবে, তাদের হৃদয়ে যেন ভক্তি আর শরণাগতির ভাবটা থাকে, ঘৃণা দুর্গন্ধ যেন না থাকে না, তার জন্যই তার আবির্ভাব। যেন তার কাছে আমার মনে হয় প্রত্যেক ধর্মাবলম্বী গিয়ে এটা বলতে পারেন যে তোমার রঙে আমাদের রঙিয়ে দাও। তাহলে আমি তো বিভিন্ন রঙে আছি, আমি হিন্দু রঙে, আমি খ্রিস্টান ধর্মে, আমি মুসলিম রঙে আছি, কিন্তু তার থেকে বেশি যে সর্বধর্ম সমন্বয় রঙে যেন আমরা নিজেদের রাঙিয়ে নিতে পারি, তাহলে জগতের মঙ্গল হয়। অনেক ভালো লাগলো মাতাজি। আমরা এবার নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম মন্ত্রটি দিয়ে আমাদের আলোচনা শেষ করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব একটি গান দিয়ে। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। যেথা আমি যাই না কো, তুমি প্রকাশিত থাকো। যেথা আমি যাই না কো, তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গোপনে। তিলেকো অন্তর হলে নাহে রে কুল কিনারা।
এ সমুদ্রে আরো কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনে